আজকে আমাদের বাড়িতে হবে ছাতি রান্না। এর জন্য আমি এইগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর জলে ভিজতে দিলাম তাকে মাটিগুলো পড়ে যায়। ছাতি রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি গোটা 5টা লঙ্কা আর 3টে বড় সাইজের পেঁয়াজ। লঙ্কা আর পেঁয়াজগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজের স্লাইস কাটা হয়ে গেছে, এবার আমরা লঙ্কাগুলোকে কেটে নেব। একটু সাইড কোনা করে নিয়ে লঙ্কাগুলোকে এরকমভাবে স্লাইসে কেটে নেব। লঙ্কা আর পেঁয়াজ কাটা ভালোভাবে হয়ে গেছে, এখানে ছাতিগুলো আছে। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নেবেন। তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরা একটু লাল হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হয়ে গেলে সেগুলোকে একটু ভালোভাবে নেড়ে চুড়ে লাল করে নিতে হবে, লালভাবে ফ্রাই করতে হবে। ছাতিগুলো ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে তাকে এর মধ্যে মাটি না থাকে। এরকমভাবে পেঁয়াজ হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আবারও একবার এটিকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এটা তার মধ্যে দিয়ে দেব। সবটা দিয়ে দেওয়া হলে সেটাকে আরেকবার নেড়ে চুড়ে নেব এবং এর মধ্যে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন আর হলুদ দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চুড়ে নিতে হবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে নিতে হবে। লো আঁচের মধ্যেই কিছুক্ষণের জন্য ঢেকে নেবেন। এরপর ঢাকা খুললে বুঝতে পারবেন এর থেকে যা অতিরিক্ত জল সেটা বেরিয়ে যাচ্ছে। একবার নেড়ে নিয়ে এটাকে আবার ঢেকে দেবেন। কিছুক্ষণ পর পর ঢাকা খুলে একবার করে দেখে নেবেন। কিছুক্ষণ পর পর একবার করে নেড়ে চুড়ে নিতে হবে, তা না হলে এটা কড়াইয়ের গায়ে লেগে যাবে। ভালো করে সব কিছু নেড়ে চুড়ে মিক্স করে নিতে হবে। একটু সময়ই লাগবে জল পুরোপুরি বেরোনোর জন্য। বন্ধুগণ, শুধু একটাই কথা বলতে চাইব, এটা করতে একটু ধৈর্য ধরতেই হবে। ভালো জিনিসের জন্য, ভালো টেস্টের জন্য একটু তো সময় লাগবেই। এটার পুরোপুরি জল শুকতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। এটা একটু ধৈর্য ধরে নাড়াচড়া করতেই হবে, তা না হলে নিচে লেগে যাবে। এরকমভাবে যখন পুরোপুরি শুকে যাবে এটা, তখনই ধরে নেবেন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুগণ, আজ আমরা করলাম বাঙালি বাড়ির খুবই একটা সাধারণ রান্না, কিন্তু এটা খেতে খুবই মজার।
ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।